এখন থেকে নতুন পদ্ধতিতে আর নতুন করে নাম জারি করতে হবে না, অটোমেটিক হয়ে যাবে। ভিউয়ার্স, বাস্তব একটি উদাহরণ দিয়ে শুরু করছি। ঢাকার নিকটবর্তী সাভার থেকে আগত আমার একজন ক্লায়েন্ট, আমি এখানে নাম প্রকাশ করছি না, তার বাবার কাছ থেকে একটি জমি ক্রয় করেন। দলিলটি যথাযথভাবে সাব রেজিস্ট্রি অফিসে নিবন্ধিত হয়। দলিল নিবন্ধনের পর তিনি আমার চেম্বারে এসে প্রথমেই প্রশ্ন করেন যে, স্যার, এখন কি আবার আলাদা করে নামজারির আবেদন করতে হবে? আগে হলে আমার উত্তর হতো, হ্যাঁ অবশ্যই। অনলাইনে বা ভূমি অফিসে নামজারির জন্য আলাদা আবেদন করতে হবে, কাগজপত্র জমা দিতে হবে এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। বাট বর্তমানে সরকারের নতুন ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার আওতায় যেখানে সংশ্লিষ্ট সিস্টেম কার্যকর হয়েছে, দলিল নিবন্ধনের তথ্য স্বয়ংক্রিয়ভাবে ভূমি ব্যবস্থাপনা সিস্টেমে চলে যায়। ফলে নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন হলে আলাদা করে নতুন নামজারির আবেদন করার প্রয়োজন নাও হতে পারে। তথ্য স্বয়ংক্রিয়ভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে নামজারি সম্পন্ন হওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। আমি তখন আমার ক্লায়েন্টকে বললাম, আপনার ক্ষেত্রে আগে দেখব দলিলের তথ্য সঠিকভাবে সিস্টেমে আপলোড হয়েছে কিনা। যদি সংশ্লিষ্ট এলাকায় নতুন স্বয়ংক্রিয় নামজারি ব্যবস্থা কার্যকর থাকে এবং সব তথ্য নির্ভুল থাকে, তাহলে আলাদা আবেদন ছাড়াই নামজারি সম্পন্ন হতে পারে। তবে কোনো তথ্যগত অসঙ্গতি বা আইনি জটিলতা থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। কয়েকদিন পর তিনি আবার আমার চেম্বারে আসেন এবং জানান যে ভূমি অফিসে গিয়ে তিনি জানতে পেরেছেন তার নামজারি তথ্য ইতিমধ্যেই সিস্টেমের প্রক্রিয়াধীন রয়েছে। এতে তার আলাদা আবেদন করার ঝামেলা, সময় এবং অতিরিক্ত দৌড়ঝাঁপ সবই অনেকটা কমে গেছে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন বন্ধুরা, এই সুবিধা কেবল সেই সব এলাকায় প্রযোজ্য যেখানে সরকারের নতুন স্বয়ংক্রিয় নামজারি ব্যবস্থা বাস্তবায়িত হয়েছে এবং সংশ্লিষ্ট প্রযুক্তিগত ও প্রশাসনিক ব্যবস্থা চালু রয়েছে। এছাড়া দলিলের ভুল তথ্য, মালিকানা নিয়ে বিরোধ, আদালতে স্থগিতাদেশ বা অন্যান্য আইনি জটিলতা থাকলে স্বয়ংক্রিয় নামজারি সম্পন্ন নাও হতে পারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের লক্ষ্যে ভিডিওটির শেষে একটি বিশেষ বার্তা থাকবে, কাজেই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। সারা দেশে একযোগে শুরু হলো নামজারির নতুন পদ্ধতি, যা সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় একটি যুগান্তকারী পদক্ষেপ। এখন থেকে জমি রেজিস্ট্রেশনের সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে নামজারি প্রক্রিয়া। ফলে নাগরিকদের আর আলাদা করে আবেদন করতে হবে না, কমে যাবে দৌড়ঝাঁপ ও ভোগান্তি। এই উদ্যোগের মাধ্যমে ভূমি সেবা খাতে আসছে বড় ধরনের পরিবর্তন। ডিজিটাল ব্যবস্থার আওতায় এনে পুরো প্রক্রিয়াকে করা হয়েছে দ্রুত, সহজ ও স্বচ্ছ। এতে করে সময় ও খরচ সাশ্রয়ের পাশাপাশি দুর্নীতি কমানো সম্ভব হবে এবং সাধারণ মানুষ সহজেই তাদের জমির তথ্য যাচাই করতে পারবেন। এই নতুন নামজারি পদ্ধতি প্রমাণ করে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে দেশ, আর সেই উন্নয়নের সুফল পৌঁছে যাচ্ছে সরাসরি জনগণের কাছে। কেন আলাদা করে আবেদন করতে হবে না এবং এই নতুন পদ্ধতির বিস্তারিত কারণ জানতে পারবেন ভিডিওর শেষাংশে। এখন থেকে আলাদা করে আবেদন করা লাগবে না। একটি মাত্র আবেদনের পরিপ্রেক্ষিতেই, অর্থাৎ ভূমি মালিকদেরকে আর আলাদা করে আবেদন করতে হবে না। সাব রেজিস্ট্রি অফিসে একটি নির্দিষ্ট ফি প্রদান করে ভূমি অফিস থেকে অটোমেটিক ভাবে যে ব্যক্তি সম্পত্তি গ্রহীতা বা ক্রেতা, তার নামে খতিয়ান সংশোধন হয়ে যাবে। দ্যাট মিনস আলটিমেটলি নামজারি করার জন্য আর আলাদা করে কোনোভাবে আবেদন করতে হবে না, হয়রানি লাগবে না। 1170 টাকার জায়গায় 11,000 কিংবা 1 লক্ষ টাকার এই যে একটা ধান্দার ব্যাপার, সেটা আর থাকবে না। এটি কিন্তু আগেই বলেছিলাম যে 21টি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে এতদিন কিন্তু কার্যক্রম চলছিল। এখন কিন্তু সারা দেশে এই কার্যক্রম শুরু হয়েছে এবং ভূমি মন্ত্রণালয় কিন্তু নির্দেশ প্রদান করেছে। এবং আরেকটি প্রক্রিয়া, সেটি হলো যে এই ওয়ারিশ সম্পত্তির ক্ষেত্রে যেহেতু দলিল সরাসরি তৈরি হয় না, সেক্ষেত্রে সেখানে কিছু জটিলতা থাকে। যে ওয়ারিশটা যদি একাধিক হয়ে থাকে একসঙ্গে, তাহলে তাদের ভাগ বন্টন সংক্রান্ত বিষয় থাকে। তো তারা তাদের ওয়ারিশান সম্পত্তিগুলোকে কোন কোন অংশে ভোগ দখল করবে, এটি আগে ঠিক করতে হবে। তাছাড়া শুধু অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে সকলের নামে নামজারি করে দেওয়ার সুযোগ থাকবে না। এই যে বিষয়টা, তাহলে আগে ভাগ বন্টন করবে এবং ভাগ বন্টন করার পরে তারা সেই দলিলটা যখন রেজিস্ট্রেশন করতে যাবেন, তখন
সেখান থেকে অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে তাদের নামেও নামজারি সম্পন্ন করে দেওয়া হবে। ভিউয়ার্স, যে প্রক্রিয়ার কথা একটু আগেই আপনাদেরকে বললাম, এখন এই প্রক্রিয়ার বাহিরে যদি কোনোভাবে কোনো ভূমি মালিক চায়, সে ফর এক্সাম্পল ধরুন আমাদের দেশে যে পদ্ধতি, এই পদ্ধতিতে হয় কি আমরা আমাদের সম্পত্তিগুলো ঠিক মতো ভাগ বন্টন করতে পারি না। এটাই হচ্ছে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বড় সমস্যা। যদি কোনো কারণে পিতা কিংবা মাতা অর্থাৎ যারা সম্পত্তির মালিক তারা জীবদ্দশায় এগুলো সুরাহা না করে যায় কিংবা ভাগ বন্টন ঠিক মতো না করে দিয়ে যায়, তাহলে সেই সম্পত্তি ভালো, সেই সম্পত্তির উপরেই বেসিক্যালি নজরটা সবার আগে থেকে দ্যাট মিনস যে সম্পত্তিটা একটু ফসল ভালো হয়, যে সম্পত্তিটা একটু উর্বর, সেই সম্পত্তির দিকে তখন সবার সব ওয়ারিসদেরই নজর যায়। সেই সম্পত্তিটি সকলেই কিন্তু নিতে চায়। বা আরেকটি ব্যাপার হচ্ছে বসত ভিটা। ধরা যাক যে এই বসত ভিটায় সবাই বসবাস করতেছেন, সেই বসত ভিটায় দেখা যাচ্ছে যে একসঙ্গে সকল ওয়ারিসের বসবাস করা সম্ভব না। সো ওই বসত ভিটার উপরে যে বাড়ি থাকে সেগুলো সবাই ভোগ দখল করতে চায়। এই ক্ষেত্রে দেখা যায় যে ভাগ বন্টনটি হয়তো হচ্ছে না। তাহলে কি এই ভাগ বন্টন ছাড়া যুগের পর যুগ ওয়ারিশান সম্পত্তিগুলো এভাবে পড়ে থাকবে? সরকার কি নামজারি খতিয়ান তৈরি হওয়ার পরে সরকার ওই সম্পত্তির থেকে রাজস্ব কিংবা ভূমি উন্নয়ন কর পাবে না? দেখা যাচ্ছে যে যেহেতু এই প্রক্রিয়ার মাধ্যমে যাওয়া যাচ্ছে না, বাটোয়ারা করা ছাড়া, তাহলে ওই সকল সম্পত্তিতে ওয়ারিশরা তাদের সকলে মিলে যৌথ খতিয়ান তৈরি করে নিতে হবে। যৌথ খতিয়ান বা জয়েন্ট খতিয়ান ছাড়া কোনোভাবে সম্পত্তি ভোগ দখল করা কোনো সুযোগ নেই। দ্যাট মিনস যে যেভাবে পারে শারীরিক আর্থিক যেভাবে ক্ষমতা দেখিয়ে অনেকে আমরা সম্পত্তিগুলো ভোগ দখল করার চেষ্টা করি, ইভেন কি নামজারি ছাড়াই কিংবা নামজারি করে ফেলি এবং সেটা দলিল ছাড়াই। তো এই বিষয়গুলো করার সুযোগ থাকবে না বলা হচ্ছে যে এখন থেকেই ওয়ারিশান সম্পত্তিগুলো নিয়ে যেহেতু জটিলতা, তাই সকল ওয়ারিশরা সকলে মিলে যৌথ খতিয়ানের জন্য আবেদন করবে, অর্থাৎ সকল সম্পত্তি সকলের নামে নামজারি করে দেওয়া হবে। এবং এই বিষয়ে নামজারি করার আগে তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের মেয়র থেকে তাদের ওয়ারিশান যে সনদ, সেই সনদটি সংগ্রহ করবেন এবং যৌথ খতিয়ানের জন্য আবেদন করবেন। এরূপ আবেদন প্রাপ্তির পরে রাজস্ব কর্মকর্তা কিংবা সহকারী কমিশনার ভূমি সকলের নামে যৌথ খতিয়ান দেওয়ার জন্য নির্দেশ প্রদান করবেন এবং ওই খতিয়ানে কখনোই উল্লেখ থাকবে না যে কে কোন দাগে কতটুকু সম্পত্তি ভোগ দখল করছে। এটাই শুধু উল্লেখ থাকবে যে ওয়ারিশান হিসেবে কে কতটুকু সম্পত্তি প্রাপ্ত হবেন এবং এরূপ যখন খতিয়ান তৈরি করে দেওয়া হবে তারপর তারা সকল সম্পত্তি ভোগ দখল করতে পারবে। অর্থাৎ এই যে ভূমি মন্ত্রণালয় থেকে যে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে সেটি কিন্তু এখন বাস্তবে রূপান্তরিত হয়েছে। এখন এই প্রক্রিয়ার মাধ্যমে ওই সকল সম্পত্তি, যত ধরনের সম্পত্তি রয়েছে সকল সম্পত্তি নামজারি করে নেওয়া যাবে। এখন এই নামজারি ছাড়া আবার কিন্তু সম্পত্তি ভোগ দখল করা বিধি নিষেধ আরোপ করা হয়েছে। ভিউয়ার্স, কোনোভাবেই আর সম্পত্তি ভোগ দখল করার সুযোগ থাকছে না। দ্যাট মিনস আপনি শুধু দলিল বলে সম্পত্তির মালিক এই হিসেবে সম্পত্তি ভোগ দখল করবেন, এটি আর থাকছে না। যদি কোনোভাবে খতিয়ান সংশোধন না করে, নামজারি না করে, তাহলে আগে যে ব্যক্তি নামজারি করেছে সেই ব্যক্তি যদি ইচ্ছা করে আপনাকে কিন্তু হয়রানি করতে পারে। তারা আপনাকে উচ্ছেদ করে সম্পত্তি ভোগ দখলে যেতে পারে বা অন্যত্র বিক্রয় করে দিতে পারে। এই ক্ষেত্রে আইনও আপনাকে কোনো ধরনের সহযোগিতা করবে না। তাই ভূমি মালিকদেরকে কঠোরভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে যে তারা যেন এই পদ্ধতি দুটো অনুসরণ করে খুব সহজেই তাদের নামে নামজারি করে নিতে পারেন। আর যদি ভূমি অফিস থেকে কোনো ভূমি মালিককে হয়রানি করার চেষ্টা করা হয়, নামজারি করে দেয় না, এমনও অনেক ঘটনা রয়েছে। হয় সকল ডকুমেন্টস ঠিকঠাক থাকার পরেও তাহলে তারা ভূমি অফিসে যে হটলাইন রয়েছে, অভিযোগের যে নাম্বার রয়েছে 16122, সেখানে অভিযোগ দায়েরের মাধ্যমে এই বিষয়গুলোর সমাধান করে নিতে পারবে। ভিউয়ার্স, আর যে বিষয়গুলো বারবার বলা হচ্ছে যে কতদিন সময় লাগবে, এই ক্ষেত্রে ভূমি অফিসকে নির্দিষ্ট করে কোনো কিছু বলা হয় নাই। তবে খুব সহজে দ্রুত যেন নামজারি কার্য সম্পন্ন করে নেওয়া হয়
সেই বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে। শুধু অযথা ভূমি মালিকদেরকে হয়রানি না করে, তাদের আবেদন প্রক্রিয়া বাতিল না করে, তাদের যদি কোনো ডকুমেন্টস ঘাটতি থাকে, কোনো কারণে কোনো ডকুমেন্টস এর অভাব থাকে, কোনো ডকুমেন্টস অসম্পূর্ণ থাকে, তাহলে ভূমি মালিককে জানাতে হবে। ভূমি মালিক সেই বিষয়গুলো সমাধান করে দিতে পারলে তাদের নামে নামজারি করে নিতে হবে বা দিতে হবে। এর বাহিরে আর যাওয়ার কোনো সুযোগ নেই। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যে আপনাদের সামনে তুলে ধরলাম, এই প্রক্রিয়াটি মেনে এখন থেকে ভূমি মালিকদের নামজারি করে ভূমি মালিকদের যে ভূমি মালিকানা সেটি বাস্তবায়ন করতে হবে। আর এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে, কোনো কিছু বোঝার থাকে, কোনো কিছু সহযোগিতা নিতে চান, তাহলে যে পদ্ধতিতে ভূমি মালিকরা এই নতুন পদ্ধতিতে কোন কোন জমির নামজারি করে নিতে পারবেন, কিভাবে নামজারি করে নিতে পারবেন, কিংবা আবেদন করবেন, কিভাবে কত খরচ পড়বে, কতদিন সময় লাগবে, এই সংক্রান্ত যাবতীয় যত ধরনের প্রশ্ন রয়েছে আজকের ভিডিওতে সেই সকল বিষয় নিয়ে ডিসক্রাইব করব। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভূমি মন্ত্রণালয় নামজারি সংক্রান্ত জটিলতা নিরসন করার জন্য দীর্ঘদিন ধরেই একটি প্রকল্প হাতে নিয়েছিল। সেই প্রকল্পের আওতায় ভূমি মালিকদেরকে বারবার বলা হয়েছিল যে নামজারি সংক্রান্ত যে হয়রানি, এই প্রকল্প বাস্তবায়ন হলে সেটি আর থাকবে না। এখন মাঠ পর্যায়ে সারা দেশে একযোগে এই প্রকল্প বাস্তবায়নের জন্য নির্দেশ প্রদান করেছেন ভূমি মন্ত্রণালয়। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভূমি মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এই প্রকল্পের আওতায় দুটি সেক্টরে ভাগ করে নামজারি সেবা প্রদান করা হবে নতুন পদ্ধতিতে। এবং এই দুটি প্রকল্পের মধ্যে ধরা হয়েছে যে সকল সম্পত্তি ওয়ারিশান সূত্রে হাত বদল হয় সেগুলো এক ধরনের, এবং সরাসরি দলিল তৈরি হয় এই ধরনের সম্পত্তিগুলো আরেক শ্রেণীতে বিভক্ত করে নামজারি করে দেওয়া হবে। ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে একটা ভাগাভাগির একটা ব্যাপার থাকে, এই জন্য ভূমি মন্ত্রণালয় থেকে আগেও একটি প্রজ্ঞাপন যেহেতু জারি করা হয়েছে, সেই প্রজ্ঞাপনের আলোকে এবং ভূমি মন্ত্রণালয়ের অধীনে যে সকল জমি নতুন করে হাত বদল হয়, অর্থাৎ ক্রয় বিক্রয় সূত্রে, হেবার সূত্রে, দানপত্র সূত্রে, উইল সূত্রে, এই সকল সম্পত্তির ক্ষেত্রে সরাসরি অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে নামজারি সম্পন্ন হবে। প্রথমেই যদি নামজারির এই যে অটোমেশন প্রক্রিয়ার মধ্যে আমরা আসি, তাহলে সর্বপ্রথম আমাদের কি করতে হতো, হয়তো একটি দলিল রেজিস্ট্রি করতে হতো। পরবর্তীতে সে দলিল নিয়ে গিয়ে নামজারির জন্য ভূমি অফিসে আবেদন করতে হতো, ধর্ণা দিতে হতো। সুপ্রিয় দর্শক মন্ডলী, ওয়ারিশরা সকলে মিলে যৌথ খতিয়ানের জন্য আবেদন করবে। দ্যাট মিনস সকল সম্পত্তি সকলের নামে নামজারি করে দেওয়া হবে, এবং এই বিষয়ে নামজারি করার আগে তারা উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন থেকে তাদের ওয়ারিশান যে সনদ, সেই সনদকে সংগ্রহ করবেন এবং যৌথ খতিয়ানের জন্য আবেদন করবেন। এরূপ আবেদন প্রাপ্তির পরে রাজস্ব কর্মকর্তা কিংবা সহকারী কমিশনার ভূমি সকলের নামে যৌথ খতিয়ানে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করবেন। নির্দেশ প্রদান এই জন্য করবেন যে যাতে কাজটা সুন্দর মতো সুরাহা হয়, এবং ওই খতিয়ানে কখনোই উল্লেখ থাকবে না কে কোন দাগে কতটুকু সম্পত্তি ভোগ দখল করছেন। এখানে শুধু উল্লেখ থাকবে যে ওয়ারিশান হিসেবে কে কতটুকু সম্পত্তি প্রাপ্ত হবে, এবং এরূপ যখন খতিয়ান তৈরি করে দেওয়া হবে তারপরে তারা সকল সম্পত্তি ভোগ দখল করতে পারবে। অর্থাৎ এই যে ভূমি মন্ত্রণালয় থেকে যে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল সেটি কিন্তু এখন বাস্তবে রূপান্তরিত হয়েছে। এখন এই প্রক্রিয়ার মাধ্যমে ওই সকল সম্পত্তি, যত ধরনের সম্পত্তি রয়েছে সকল সম্পত্তি নামজারি করে নেওয়া যাবে। এখন এই নামজারি ছাড়া আবার কিন্তু সম্পত্তি ভোগ দখল করা বিধি নিষেধ আরোপ করা হয়েছে। কোনোভাবেই আর সম্পত্তি ভোগ দখল করার সুযোগ থাকছে না। অর্থাৎ আপনি শুধু দলিল বলে সম্পত্তির মালিক এই হিসেবে সম্পত্তি ভোগ দখল করবেন, এটি থাকছে না। যদি কোনোভাবে খতিয়ান সংশোধন না হয়, নামজারি না হয়, তাহলে আগে যে ব্যক্তি নামজারি করেছে সেই ব্যক্তি যদি ইচ্ছা করে আপনাকে কিন্তু হয়রানি করতে পারবে। তারা আপনাকে উচ্ছেদ করে সম্পত্তি ভোগ দখলে যেতে পারবে। এই ক্ষেত্রে আইনও আপনাকে কোনো ধরনের সহযোগিতা করবে না। তাই ভূমি মালিকদেরকে কঠোরভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে যে তারা যেন এই পদ্ধতি দুটো অনুসরণ করে খুব সহজেই তাদের নামে নামজারি করে নিতে পারে। আর যদি ভূমি অফিস থেকে কোনো ভূমি মালিককে হয়রানি করার চেষ্টা করা হয়, নামজারি করে দেওয়া না হয়, সকল ডকুমেন্টস ঠিকঠাক থাকার পরেও, তাহলে তারা ভূমি মন্ত্রণালয়ের যে হট লাইন যে আছে 16122 নাম্বারে, সেই নাম্বারে অভিযোগ দায়ের করবে। সেখানে অভিযোগ দায়েরের মাধ্যমে এই বিষয়গুলো সমাধান করে নিতে পারবেন। আর যে বিষয়গুলো বারবার বলা হচ্ছে যে কতদিন সময় লাগবে, এক্ষেত্রে
ভূমি অফিসকে নির্দিষ্ট করে কোনো কিছু বলা হয়নি, তবে খুব সহজে খুব দ্রুত যেন নামজারি সম্পন্ন করে দেওয়া হয় সেই বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে। শুধু অযথা ভূমি মালিকদেরকে হয়রানি না করে, তাদের আবেদন প্রক্রিয়া বাতিল না করে, তাদের যদি কোনো ডকুমেন্টস শর্ট থাকে, কোনো কারণে ডকুমেন্টস এর অভাব থাকে, কোনো ডকুমেন্টস অসম্পূর্ণ থাকে, কোনো ডকুমেন্টস দিতে একটু লেট হয়, তাহলে ভূমি মালিককে জানাতে হবে। ভূমি মালিক সেই বিষয়গুলো সমাধান করে দিতে পারলে তাদের নামে নামজারি করে দিতে হবে। এর বাইরে আর যাওয়ার সুযোগ নেই। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যে আপনাদের সামনে তুলে ধরলাম, এই প্রক্রিয়াটি মেনে এখন থেকে ভূমি মালিকদেরকে নামজারি করে ভূমি মালিকদেরকে যে ভূমি মালিকানা সেটি বাস্তবায়ন করতে হবে। বন্ধুরা, ভিডিও শুরুতে বলেছিলাম যে আপনাদের জন্য একটি বিশেষ বার্তা থাকবে। বার্তাটি হলো, অনেকেই এখনো পুরনো নিয়ম অনুযায়ী অযথা নতুন নামজারির আবেদন করার কথা ভাবছেন, কিন্তু নতুন ডিজিটাল ব্যবস্থায় কোথায় কি পরিবর্তন হয়েছে সেটি জানা খুবই জরুরি। তাই নিজের জমির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সর্বশেষ সরকারি বিধান ও আপনার এলাকার বাস্তব অবস্থা যাচাই করে নিন।